নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে। এই যে সকালবেলা বাড়ির সামনে এসে কচু শাক, তাই আমি কটা কচু শাক রেখে নিলাম, 1.5 কেজির মতো নিলাম, 20 টাকা নিল। আর এই কচু শাকটা একটু লালচে ভাব, আর এই লালচে ভাব কচু শাকগুলো খেতে খুবই ভালো লাগে। কাউকে কম দিই না, সবসময় বেশি দেওয়ার চেষ্টা করো। বেশি দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আপনি সামনে দোকানে যেখানে চেষ্টা দেখে নিন, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি চলে যাওয়ার পর আপনি ওজন করুন। আর কুলেখাড়াগুলো কত করে দেব? কুলেখাড়া হ্যাঁ 8 টাকা, 2টো 15। আর বাসি কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজকে স্নান পুজো আর করিনি। স্নান পুজো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর মিলিকে খাবার দিতে পারবো না, তো সেই জন্য বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। তো ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে আমি খুব এত তাড়াতাড়ি কী করবো ভেবে পাচ্ছি না। তারপর কিছুটা পোস্ত বেটে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে আর একটু লঙ্কাও বেটে নিয়েছি। পোস্তর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে, মিষ্টি দিয়ে আর কাঁচা তেল দিয়ে বসিয়ে দিয়েছি বাটির মধ্যে। এই বাটি পোস্তটা খেতে মিলি খুব ভালোবাসে। আর একটু মাংসের ঝোল ছিল, সেই মাংসের ঝোলটা আর 2 পিস মাংস ছিল, সেটা গরম করে দিয়ে দিয়েছি। আজকে দিনের মতো হয়ে যাক, রাত্রেবেলা যা হোক কিছু একটা করে দেবো। আর আমাদের জন্য মাছ নিয়ে আসবে, সে পরে মাছটা রান্না করব। তো হঠাৎ করে মনে পড়ে গেল যে কেবেলের টাকা দেওয়া হয়নি এ মাসে, তা আর 10 তারিখের আগে যদি কেবেলের টাকা দেওয়া হয় তাহলে একটা গিফট পাওয়া যায়। তো সেই জন্য আমি এখন যাব কেবেলের টাকা দিতে, আর তার আগে ঘরে কিছু কাজকর্ম আছে, সেগুলো সমস্ত কিছু সেরে দিয়ে তারপরে যাব। আর ফাঁকা বোতলগুলো রয়েছিল এদিকে ওদিকে, সেগুলো আবার এক জায়গা করে নিয়ে ধুয়ে তারপরে জলগুলো ভরে রাখলাম। আর আমি যখন টাকা দিতে যাব তখন আবার শুধু কেবেলের টাকা দেবো না, আর একটা কাজও রয়েছে। সেটা হচ্ছে যে 50 টাকার বইগুলো হয় মাসে মাসে, সেই টাকাটাও দেওয়া হয়নি। তা একবারে নিয়ে বেরিয়ে চেঞ্জ করে নিয়েছি। আগের দিন কচু শাক কাটতে গিয়ে আমার শাড়িটা পুরো দাগ ঘুরে গেছে। শাড়িটা একদম ভালো একটা শাড়ি আমার বাজে হয়ে গেছে, শাড়িটা পরে আর বাইরে বেরোনো যায় না, সেই কারণের জন্য শাড়িটাকে চেঞ্জ করে দিয়েছি। কি আছে জানি না, ভাড়া আসলো মনে হয়। ভাড়া আসলো মনে হয়, নতুন হ্যাঁ মনে হচ্ছে, কারণ বলছিল না আজকে করবো না, আজকে মানে কেটে সেদ্ধ করে রেখে দেবো, তারপর কালকে করবো। নাহলে মিলি সকালবেলা ডিউটি যাওয়ার সময় তখন এই শাক কাটা এই করা খুব মুশকিল। সেদ্ধ করে রেখে দেবো, কাল সকালে রান্না করবো। আপনার রান্না হয়ে গেছে? রান্না হয়েছে, একটা তরকারি করবো বলে মাছের ঝোল আর ডাল করেছি। সবজি আলো ডিউটি গেল আজকে? হ্যাঁ হ্যাঁ, আমার জ্বর হয়েছে। জ্বর তো এখন ঘরে ঘরে, আর বলার কিছু নেই। আমারও তো হলো, আমার 1 দিন না 2 দিন মানে ভেতরে ভেতরে জ্বর ছিল কতদিন। পাশের বাড়ির দিদি এসে গেটের সামনে দাঁড়িয়ে ছিল, তার সাথে কথা বলতে বলতে আমার শাকটা কাটা হয়ে গেছে। এরপরে কলতলা নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেবো, তার কারণ কচু শাকের মধ্যে অনেক ময়লা থাকে, আর হাত দিয়ে ধুলে যদি চুলকায়, সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটি দিয়ে কষলে তারপরে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো, তারপরে জল ঝরে গেলে গ্যাসের মধ্যে সেদ্ধ করে নেবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের ভিডিওর সাথে।